তৈরি পোশাকের দিন শেষ। এবার টিভি, ফ্রিজ এবং এসি রপ্তানি করে চমক দিবে বাংলাদেশ। বাংলাদেশের একক পোশাক রপ্তানির পরিচয়ের দিন এবার শেষ হচ্ছে। ভারী শিল্পেও দিন দিন নিজের শক্ত অবস্থান তৈরি করে চমকে দিচ্ছে বিশ্বকে। তৈরি পোশাক শিল্পের পর এবার ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স শিল্পে নতুন রেভলিউশন আসছে বাংলাদেশে। প্রথমে বাংলাদেশের কোম্পানি ওয়ালটন, এবার বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের মাটিতে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে শুরু করেছে। তুর্কি মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে চলেছে। ছাত্র জনতার নতুন সরকার ক্ষমতায় বসার পর একের পর এক মুসলিম দেশ থেকে বিনিয়োগের প্রস্তাব আসছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পর এবার তুরস্কের বিনিয়োগে বদলে যেতে চলেছে বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্সের বাজার। বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। সমগ্র বিশ্বজুড়ে বাংলাদেশের তৈরি পোশাকের সুনাম। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান চীনের পর দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক খাত আমাদের এক অন্য নতুন পরিচয় এনে দিয়েছে। একটা সময় ছিল যখন বাংলাদেশকে দারিদ্র্য, বন্যা এবং খরায় ধুঁকতে থাকা একটি দেশ হিসেবেই চিনত বিদেশিরা। তৈরি পোশাক শিল্পের হাত ধরে বাংলাদেশের নতুন পরিচয় মেলে। এবার জেনজেটের নতুন বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি নির্ভর বাংলাদেশ থেকে বেরিয়ে নতুন পরিস্থিতির পথে। বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্সের বাজারে একটা সময় ছিল বিদেশি কোম্পানিগুলোর আধিপত্য। বাংলাদেশের গর্ব ওয়ালটন বিদেশি কোম্পানিগুলোর সেই আধিপত্যকে গুড়িয়ে দেয়। প্রতিযোগিতায় টিকে থাকতে এখন বাংলাদেশেই বিদেশি কোম্পানিগুলো হোম অ্যাপ্লায়েন্সের যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপন শুরু করে। এবার সেই ধারাবাহিকতায় বাংলাদেশে একটি যন্ত্রাংশ উৎপাদন কারখানা স্থাপনে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে শীর্ষস্থানীয় তুর্কি ব্যবসায়ী গোষ্ঠী কোস হোল্ডিংস। কোম্পানিটির টেকসই ইউনিটের সভাপতি ফাতি কামাল এবি কলিওগুলোর নেতৃত্বে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে। তখন তারা এই পরিকল্পনার কথা জানায়। ফাতি কামাল বলেন, কয়েক বছর আগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণের পর কোম্পানিটি নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গৃহস্থলী যন্ত্রপাতি উৎপাদন কারখানা স্থাপন করেছে। তিনি বলেন, আমরা বিনিয়োগের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। বাংলাদেশে ভালো সম্ভাবনা রয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উৎপাদনে আরও বেশি তুর্কি বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তুরস্ক বিশ্বজুড়ে পণ্য রপ্তানি করতে বাংলাদেশে কারখানা স্থাপন করুক। বাংলাদেশ হালাল পণ্যের উৎপাদন কেন্দ্র হতে পারে। এটি সহজে একটি অ্যাসেম্বলি বিনিয়োগ কেন্দ্র হতে পারে। বাংলাদেশকে ওই পর্যায়ে নিয়ে যেতে চাইছে বাংলাদেশের নতুন প্রজন্ম। বাংলাদেশকে বিশ্ব ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে কাজ করছে ছাত্র জনতার নতুন সরকার। বর্তমানে তুরস্কের বিভিন্ন কোম্পানি বিশ্বজুড়ে নিজেদের ডঙ্কা বাজাচ্ছে। বাংলাদেশ তুরস্কের এই কোম্পানিগুলোর ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হতে পারলে ব্যাপক কর্মসংস্থানের পাশাপাশি রপ্তানি আয়ও বৃদ্ধি পাবে আমাদের। তুরস্ক বাংলাদেশকে ভরসা করে, আর এ কারণেই প্রতিরক্ষা থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং খাতে ব্যাপক বিনিয়োগ করছে। এভাবেই তুরস্কের হাত ধরে বদলে যাওয়া বাংলাদেশ পাবে নতুন পরিচয়। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।